আগের ক্লাসে আমরা দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত দেখেছিলাম এবং সেখান থেকে প্রবলেম করার চেষ্টা করেছি। এই পর্যায়ে আমরা দেখব দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত। অর্থাৎ আমরা যে দেখছিলাম যে দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের যে ফর্মুলাটা ছিল সেটা আগে আমি একটু জাস্ট চিন্তা করি, দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার অর্থ কি। এটা একটা সরলরেখা এবং অপর আরেকটা সরলরেখা যারা পরস্পর কোন কোণে ক্রিয়া করতে হবে, পরস্পর 90 ডিগ্রি কোণে যদি অবস্থান করে তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা রেখা পরস্পর লম্ব। এখন দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের যে ফর্মুলাটা আমি দেখছিলাম যে আগের ক্লাসে, tan phi ইকুয়াল টু ছিল m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো আমি যদি প্রথম রেখার যে ঢাল সেটাকে যদি চিন্তা করি m1 এবং দ্বিতীয় রেখার যে ঢাল সেটাকে যদি চিন্তা করি m2, তো এই দুইটা রেখার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা কত? এই মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো আমি তাহলে এই ফাই এর জায়গায় কত লিখতে পারি? আমি ফাই এর জায়গায় লিখতে পারি 90, অর্থাৎ এখানে লিখতে পারি আমি tan 90 ডিগ্রি ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2। তো tan 90 মান অসংজ্ঞায়িত আমাদের সবার জানা আছে। তো tan 90 না লিখে এটাকে আমি আসলে ভেঙে দিতে পারি কত? 1 বাই cot 90, 1 বাই cot 90, কারণ tan 90 কে লেখা যাবে 1 বাই cot 90। আমি একটা লাইন একটু এক্সট্রা করতেছি, তো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2। তো নিচে cot 90 এর মান 0, এটা একটা ফিনিট মান, তো 1 বাই 0 সেটাও অসংজ্ঞায়িত। তো সেটার কারণে আমি এখন উভয় পক্ষকে যদি উল্টে দিই, মানে কাজটা এতটাও কঠিন না, আমি জাস্ট একটু লজিক্যালি করার জন্য করতেছি যে cot 90 ডিগ্রি ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু, এখানেও আমার উল্টে দিলে কত হবে? 1 প্লাস m1 m2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1 মাইনাস m2। এবারে যে cot 90 এর মান 0, অর্থাৎ 0, অর্থাৎ এই ভ্যালুটা কত? এই cot 90 এর ভ্যালুটা হবে 0। তো 0 বাই 1 করলে সেটাও হবে 0। এখন 0 দ্বারা যখন আমি নিচের m1 মাইনাস m2 কে মাল্টিপ্লাই করব তখন এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি টিকবে কত? ফাইনালি টিকবে যে 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2, এই ভ্যালুটা আসবে 0। এখন 1 প্লাস m1 m2 এই ভ্যালু যদি 0 হয় তো এখান থেকে জাস্ট m1 m2 এর মানটা কত হবে? জাস্ট m1 ইনটু m2, m1 ইনটু m2 এই ভ্যালুটা হবে আমাদের এই যে -1, অর্থাৎ এই 1 টা ওই পারে গেলে হবে -1। তো এইটা হচ্ছে আমাদের দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন। অর্থাৎ দুইটা সরলরেখা লম্ব হবে তখনই যখন তাদের ঢালদ্বয়ের গুণফল কত হতে হবে? ঢালদ্বয়ের গুণফল হতে হবে -1। বা এটাকে অন্যভাবে চিন্তা করা যায় যে এই m1 বা m2 এর কোন একটাকে যদি আমি ওই পারে দিই তাহলে কত হবে? 1 বাই m2, অর্থাৎ একটা ঢাল হবে অপর ঢালের গুণাত্মক বিপরীত এবং নেগেটিভ চিহ্নের, অর্থাৎ একটা যদি পজিটিভ হয় অপরটা হবে নেগেটিভ। তো সোজা কথা, ওই দুইটা ঢালের গুণফল যদি হয় -1 তাহলেই কেবলমাত্র বলা যাবে যে ওই রেখা দুইটা পরস্পর লম্ব হবে। ওই রেখা দুইটা পরস্পর লম্ব, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এইটাই হচ্ছে বেসিক্যালি দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার কন্ডিশন। অর্থাৎ ঢাল দুইটার গুণফল -1 হতে হবে। যদি এটা হয় তবে ওই দুইটা রেখা পরস্পর লম্ব, আদারওয়াইজ ওই দুইটা রেখা পরস্পর লম্ব হতে পারবে না। তো এইখান থেকে অর্থাৎ লম্বর কনসেপ্ট থেকে আমরা একটা প্রবলেম লক্ষ্য করব এবারে। এই প্রবলেমে বলা আছে যে এর মান কত হলে 2x minus y plus 7 equal to 0 ও 3x plus ky minus 5 equal to 0 রেখা দুইটি পরস্পর লম্ব হবে। তো এখানে মেনশন করেই দিছে যে রেখা দুইটা পরস্পর লম্ব হবে। তো আমাদের যেটা কাজ, আমরা এই দুইটা রেখার ঢাল নির্ণয় করবো। যেমন এই যে প্রথম রেখা, এটার ঢাল আমরা আসলে কিভাবে পাবো? এখান থেকে খুব সিম্পল, y কে যদি আমরা সেপারেট করি তাহলে y কে সেপারেট করলে কত হবে? y এক পাশের যাবে, তাহলে y equal to হবে আমাদের 2x plus 7। তাহলে এখন আমাদের এটা কোন টাইপের সরলরেখা? আমাদের একটা আরো আগের ক্লাসে একটা টাইপ পড়া ছিল সরলরেখার, যে y equal to mx plus c। একটা সরলরেখাকে যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারতাম তাহলে যে x এর সাথে যেটা থাকে, আমাদের x এর সাথে যেটা থাকে এটাই আসলে কি? সরলরেখার ঢাল। তাহলে এই ক্ষেত্রে সরলরেখার ঢাল কত? এই যে x এর সাথে কত আছে আমাদের? x এর সাথে আছে আমাদের 2। তো এই 2 টাই হচ্ছে আমাদের m1। এখন এইখান থেকে আমি একটু দেখি এই রেখা থেকে আসলে ঢাল কত পাবো। এই রেখা থেকে ঢাল কত আসবে? এখান থেকে যদি আমি y কে সেপারেট করি তাহলে কত হবে? এখান থেকে হবে ky ইকুয়াল টু -3x প্লাস 5, এবং পরবর্তীতে জাস্ট y ইকুয়াল টু কত আসবে? -3 ডিভাইডেড বাই k ইন্টু x প্লাস 5 ডিভাইডেড বাই k।
তাহলে এখান থেকে ঢাল কোনটা? এখান থেকে ঢাল হবে এই যে x এর সহগ যেটা। তো এইটা হচ্ছে আমাদের m2। তো আমি m1 এর ভ্যালু পাইছি 2, m2 এর ভ্যালু পাইছি -3 ডিভাইডেড বাই k। এই দুইটা কাজ তো খুবই সিম্পল, জাস্ট রেখা থেকে এই দুইটার ঢাল পাওয়া যাবে। এখন শর্ত মতে যেহেতু রেখা দুইটা পরস্পর লম্ব বলছে, তাহলে শর্ত মতে কি হবে? লম্বর কন্ডিশনটা কি ছিল? লম্বের কন্ডিশন ছিল যে এই দুইটা ঢালের গুণফল, অর্থাৎ m1 মাল্টিপ্লাইড বাই m2 দিস ইকুয়াল টু হতে হবে -1। এখন m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু আমাদের 2 মাল্টিপ্লাইড বাই m2 এর ভ্যালু কত? এই যে -3 ডিভাইডেড বাই k, -3 ডিভাইডেড বাই k ইকুয়াল টু -1। এবং দুই পাশ থেকে -1 ক্যান্সেল হয়ে যাবে, আর গুণ করলে আমি পেয়ে যাব k ইকুয়াল টু 6। তো এইটা হচ্ছে আমাদের k এর ভ্যালু, যে k এর মান যদি 6 হয় তবে এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে। তো কনসেপ্ট সিমিলার, যে দুইটা রেখার ঢাল বের করবো। যেমন আমি প্রথম রেখার ঢাল নির্ণয় করলাম 2, দ্বিতীয় রেখার ঢাল নির্ণয় করলাম -3 ডিভাইডেড বাই k। তো এই দুইটা রেখা যেহেতু পরস্পর লম্ব বলছে, তো অবশ্যই এই দুইটা রেখার ঢালের গুণফল -1 হবে। তো m1 এর জায়গায় m1 এর ঢাল 2 বসালাম, m2 এর জায়গায় m2 এর ঢাল বসালাম, দেন এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের যে k এর ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যাবে। তো এটাই হচ্ছে দুইটা সরলরেখা যদি লম্ব বলে কখনো, তাহলে তাদের মধ্যে এরকম একটা আননোন থাকবে, সেই আননোনটা সলভ করার প্রসেস। তো বেসিক্যালি আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে যে দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আর দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তো সেই কনসেপ্ট আমি আগেই পড়ছিলাম যে দুইটার ঢাল অবশ্যই সমান হবে, অর্থাৎ m1 আর m2 দুইটার ঢাল সমান হবে। তো এই ছিল সরলরেখা, দুইটা সরলরেখা লম্ব এবং দুইটা সরলরেখা সমান্তরাল হওয়া সংক্রান্ত বেশ কিছু প্রবলেম।